আমি তোমাকে যেই কথাটা বলবো সেটা দাদু শোনা উচিত। কেন? আরে দাদু পেকে যেতে পারে। কি কথা বলবেন? আই লাভ ইউ। অসভ্য। দাদু ভাই আই লাভ ইউর উত্তরে কি বললো? দাদু তুমি সব শুনেছো? দাদু দেখো না আমাকে অসভ্য বললো। তাই যদি বলে থাকে তাহলে বলবো পটে গেছে। আচ্ছা 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 দাদু, যদি পটে যায় আর সত্যি যদি আমাকে বিয়ে করতে চায় তাহলে বিয়ে করতে পারবো তো? দাদু ভাই আমি পান্নালাল রায়, যে জায়গায় দাঁড়িয়ে আছি সেই জায়গায় দাঁড়িয়ে আমার রায় কখনো এই বিয়ের পক্ষে যাবে না। কিন্তু তোর দাদু হয়ে আমি তোকে বলতে পারি, তুই যদি সত্যি অজিতের মেয়েকে ভালোবাসিস, মোদির মেয়েকে ভালোবাসিস, তাহলে তার থেকে আর সুখের কিছু হবে না। অজিত আর মতি খুব ভালো, কিন্তু ওদের মেয়ে আরো ভালো, আরো ভালো। তাই বলছিলাম অন্তত পক্ষে গতবার যে ভুল হয়েছে সেই ভুল সংশোধন করে ও যদি এ বাড়ির বউ হয়ে আসে আমি খুব খুশি হব, খুব খুব খুশি হব। কিন্তু রায় জুয়েলার্সের মালিক হয়ে আমি তোকে বলছি, এই বিয়ের কথা তুই ভুলে যা। এই তো ভাই, রান্নার কতদূর? রান্না ডান। হ্যাঁ কি করছিস দেখি? না 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 না, তোমরা সবাই আগে বসো 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 বসো। এখনই বসে যাবো? হ্যাঁ বসো না। ও বাবা আমার খুব খিদে পেয়েছে, 3টে বাজে, সকাল থেকে কি ঢং করছে। আচ্ছা ঠিক আছে, আমি খাবার বেড়ে দিই। না 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 না, তোমরা বসবে, আমি আর দাদু ভাই সার্ভ করবো। আপনারা করবেন? হ্যাঁ বসো বসো, দিয়ে যাও, বসো। কোনো মানে আছে বলো তো কাকিমা? আরে দাঁড়া দেখি দেখি কি রান্না করেছে। না এটা পাস করে দাও সকলে। হ্যাঁ ভাত কম ব্যাস 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 ব্যাস। দেখি তরকারি দেখি। এই যে ডাল, নিয়ে এই এসেছি। যে ডাল, ওই দেখি ডাল পাস করে দেবে। হ্যাঁ বাবা ব্যাস 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 ব্যাস। এই কি ডাল এটা? এটা এই দেখো না। এটা নাও। এই এই ভীষণ ভালো রে। কুসুম সর আর বাকিগুলো দে। তরকারি দেখি তরকারি দেখি। দেখ ওখান থেকে হাতে হাতে। নাও টেস্ট করো দাদু ভাইয়ের রান্না টেস্ট করো। আমিও খাবো, খুব ভালো হয়েছে। হ্যাঁ এই এটা তো কি ডুমুর। আর ওইটা বলো, কে দেখো। দে আমাকে দে আমাকে। হ্যাঁ। দিচ্ছি। এই এটা তো গাটি কচু। তুই গাটি কচু? এই দাঁড়া তুই গাটি কচু রে দিছিস? হ্যাঁ দাও দেখি খেয়ে খুব ভালো হয়েছে। তোরা খা। দেখি কেমন? আমাকে দারুণ দাও, হয়েছে। আমাকে একটু টেস্ট করতে দে, নাহলে কি করে বলবো? আমি দিচ্ছি না। খেয়ে বল আমি কি পাবো একটু? দাঁড়া। ভাই এই দে, ওরা বেচারা অনেকক্ষণ ধরে হ্যাঁ, খেতে পেয়েছে। তাড়াতাড়ি খেয়ে দেখ। কিরে কেমন হয়েছে? ফাটাফাটি। দাদা ভাই দুর্দান্ত হয়েছে খেতে। খেসারির ডাল, ডাঁটি কচু, ডুমুর। আচ্ছা এসব তুই শিখলি কোত্থেকে বলতো? আমার স্পেশাল ট্রেনার আছে। ছোটবেলায় কত খেয়েছি ডুমুর, মা রাত দিন জানো। কিন্তু মা, আমাদের বাড়িতে তো এসব রান্না হয় না। আরে এসব হচ্ছে খাঁটি বাঙালি রান্না, এসব রান্না বান্না তো উঠেই গেছে। কিন্তু ভালো করে রান্না করতে হয়,
তারপর জমিয়ে খেতে হয়, তারপর আঙ্গুল চাটতে হয়। আঙ্গুল কিরে, আঙ্গুল চাটছিস তো? একদম। ভাগ্যিস ঝুমকো আমাকে রান্নাটা ঝুমকো, ঝুমকো এলো কোথা থেকে? এই রান্নার প্রসঙ্গে ঝুমকোর কথাটা এলো কেন? হ্যাঁ না মানে কিছু না মা। কি হলো, কি হলো? আমার কথার কেউ উত্তর দিচ্ছে না কেন? ঝুমকো এলো কোথা থেকে? ঝুমকোর কথা এলো কেন? কেন চুপ করে আছিস কেন? বল, ঝুমকো এলো কোথা থেকে? বাবা, বাবা আপনি বলুন, ঝুমকো কোথা থেকে এলো? এই রান্না বান্নার প্রসঙ্গে ঝুমকো? দাদা আপনি চুপ করে থাকবেন না। ঝুমকোর নামটা এখানে আসছে কি করে? কুসুম, তুই আমাকে বল দাদাবাবু রান্নাটা করলো কি করে? কি হলো, চুপ করে আছিস কেন? বল আমাকে। এই খেসারির ডাল তুই করেছিস? ডুমুরের তরকারি তুই করেছিস? কাটি কচু করেছিস তুই? তাহলে দাদাবাবু এই রান্নাগুলো জানলো কি করে? কি করে করলো? বাবা, বাবা আপনি বলুন কি করে করলো রান্না? বাবা আপনি অন্তত বলুন আমাকে। মা মা দাদুকে কিছু জিজ্ঞেস কর না, আমি তোমাকে বলছি। এই রেসিপিগুলো ঝুমকো দিয়েছে। ঝুমকো দিয়েছে? কিভাবে? হ্যাঁ, ফোনে দিয়েছে। বাবা আপনি সব জেনে শুনে প্রশ্রয় দিচ্ছেন, আপনি ভুল করছেন বাবা, ভুল করছেন। মানুষ হিসেবে আমি কোনো ভুল করি। রায় জুয়েলার্স এর মালিক হিসেবে হয়তো ভুল করেছি, তার জন্য আমার কোনো আফসোস নেই। এইরকম ভুল আমি 1000 বার করতে পারি, 1000 বার করতে পারি। আমাদের সবাইকে ঠকিয়েছিস তুই। তুই ওই ঝুমকো বলে মেয়েটার কাছ থেকে এই রান্নার রেসিপি নিয়েছিস। ওকে বারবার বারণ করেছিলাম আমি ওকে ফোন করতে, তুই আবার ফোন করেছিস ওকে? ফোন করেছিস তো? এই ভিকিরির খাবার রায় পরিবারের বউরা খায় না, খায় না রায় পরিবারের বউরা। মা শোনো মা। ছি 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 টুবাই, আমরা সবাই মিলে তোকে এতবার বারণ করলাম, তবুও তুই কথা শুনলি না। ইলোরা, তুই আর কত অন্যায় করবি? জবের থেকে বাড়িতে এসেছিস, অশান্তি লেগেই রয়েছে। সে যে যাই বলুক না কেন দাদা ভাই, রান্নাটা কিন্তু বেশ ভালোই হয়েছে জানিস তো। আর ঝুমকো কিন্তু বেশ ফাটিয়ে রান্না করে।
ভালো। বাড়ির সবাইকে খাবার পরিবেশন করেছি। সবাই খেয়েছে? হুম, তুমি যেমন রান্না করেছিলে ঠিক সেরকমই হয়েছে বললো। সবাই জানে যে রেসিপিটা আমি বলে দিয়েছি? হ্যাঁ, আমি বলে দিয়েছি। সবাই খেয়েছে? না, ছুঁড়ে ফেলে দিয়েছে। চুমকো, আমার বোন টিকলি খেয়েছে। ও বললো রান্নাগুলো সুপারব হয়েছে, সুপারব। চুমকো, তুমি রান্নাও যেমন ভালো করো তেমন ভালো দেখতে তুমি, আর তেমনই ভালো নাচ করো তুমি। তুমি অনেকটা রূপকথার রাজকন্যা। আমার হাতে আছে সোনার কাঠি, রূপোর কাঠি। সেই কাঠির ছোঁয়ায় তোমার ভালোবাসার ঘুম একদিন ভাঙবে ঝুমকো, বিশ্বাস করো, ভালোবাসার ঘুম ভাঙবে। আর সেদিন তুমি সারা পৃথিবী জুড়ে দেখবে শুধু কোহিনূর, একটা খাঁটি ভালোবাসার হিরে। तेरी उंगलियों से जा उलझे, कोई टोह टोह ना लागे, किस तरह गे ये सुलझे, है रोम रोम एक तारा, है रोम रोम एक तारा जो बादलों में से गुजरे। আজ থেকে 25 বছর আগে যে ঘটনাগুলো ঘটেছিল তুমি ভুলে গেছো বাবা? মাথা হেঁট হয়ে গেছিল তোমারই ছেলের জন্য। আর আজ তোমার নাতির জন্য কিন্তু একই ঘটনা ঘটতে চলেছে। দাদু, যেখানে মনের মিল নেই সেখানে আমি ত্রিধাকে কি করে বিয়ে করব? এতে আমরা সবাই অসুখী হব দাদু। আমি হব, তুমি হবে, বাবা মা সবাই অসুখী হবে। মানুষ হিসেবে আমি কোনো ভুল করিনি, রায় জুয়েলার্সের মালিক হিসেবে হয়তো ভুল করেছি। এইরকম ভুল আমি 1000 বার করতে পারি। কে? চুমকো, আতর মাসি, আতর মাসি তুমি? চুমকো, চুমকো, আমাকে ক্ষমা করে দে মা, আমাকে ক্ষমা করে দে। আজ যা কিছু হয়েছে সবকিছু আমার জন্য হয়েছে। বিশ্বাস কর, আমার এই পাপের সাজা আমি কিভাবে দেব আমি জানি না রে চুমকো, আমি জানি না। তুমি এদিকে এসো, এদিকে এসো, এসো এদিকে। বসো এখানে। এসব কেন বলছো আতর মাসি? তুমি তো আমাদের মায়ের মতো, মায়ের মতোই ভালো চেয়েছিলে, দি ভাইয়ের ভালো ঘরে বিয়ে হোক। তুমি কাঁদবে না, একদম কাঁদবে না। অজিতদা কেমন আছে রে? অজিতদার চিকিৎসা কোথা থেকে হচ্ছে? রামদাস কাকার দলে ছৌ নাচ করেছি আমি, সেখান থেকেই 10,000 টাকা পেয়েছি। সেই টাকায় বাবার সব পরীক্ষা করিয়েছি। ডাক্তার কি বললো? ডাক্তার বলল অনেক টাকা লাগবে, 1 লক্ষ টাকা লাগবে অপারেশনের জন্য। 1 লক্ষ টাকা? এত টাকা তুই কোথা থেকে পাবি? জানি না গো।
খেয়ে নাও দাদু। আমি খাবো না রে, আমার ভালো লাগছে না। কেন দাদু? দেখলি না কিরকম অবহেলা করে থালাটা ছুঁড়ে ফেললো। যে কে রান্না শিখিয়েছে সেটা তো বড় কথা নয়, তুই এত কষ্ট করে রান্না করেছিস, হাত পুড়িয়ে রান্না করেছিস, সেটাই তো বড় কথা। এবারে মানুষগুলো কেমন যেন হয়ে গেছে, এর মনগুলো কি মরে গেছে নাকি রে? দাদু, তোমার মন তো মরেনি। হ্যাঁ, খেয়ে নাও দাদু। দাদু, তুমি না খেলে আমি কি করে খাবো? নাকি এই খেসারির ডাল, ডুমুরের ডালনা আর কাটি কচুর তরকারি হয়েছে বলে খাবে না? আরে দেখ পাগল, আমি খেসারির ডাল খেতে খুব ভালোবাসি। আমার মা খুব ভালো রান্না করতেন জানিস। আমি যখন স্কুল থেকে ফিরতাম, এসে মাকে বলতাম, মা খুব খিদে পেয়েছে, খেতে দাও খেতে দাও। মা তখন আমাকে ডুমুরের ডাল না, হ্যাঁ খেসারির ডাল, তারপর তোর ওই কচুর ঘন্ট, বকফুল ভাজা, পাটপাতা ভাজা, এইসব খেতে দিতেন। আজকাল এসব রান্না তো উঠেই গেছে। আমি একটা কথা বলবো ঝুমকো? বলো। আমাকে প্রায়শ্চিত্ত করার একটা সুযোগ দিবি? হ্যাঁ ঝুমকো, আমি আমার বাড়িটা বিক্রি করে দেব। না না তো মাসি, তুমি বাড়ি বিক্রি করবে না। আমি ওই টাকা উপার্জন করব। আমি উপার্জন করব। আমি অজিত কর্মকারের মেয়ে, শেখরার মেয়ে, বুঝলে? বাবার কাজ আমি শুরু করব। সোনার গয়না বানাবো আমি, সোনার গয়না, 5 নড়ি হার, কান পাশা, মান পাশা, কোমর বন্ধনী, হাতের চূড়, বালা, বাউটি সব বানাবো। সব বানিয়ে যে টাকা উপার্জন করব, সেই টাকায় আমি বাবার চিকিৎসা করাবো। সামনেই তো পুজো আসছে। অতর মাসি, তুমি আমায় কিছু অর্ডার ধরে দেবে? কেন দেব না, নিশ্চয়ই দেব। তুই অজিত শেখরার মেয়ে। আমি সবাইকে বলবো, হ্যাঁ আমি সবাইকে বলবো তোকে দিয়ে গয়না বানাতে। হ্যাঁ ঝুমকো, আমি সবাইকে বলবো। কিন্তু তুই কি দিয়ে গয়না বানাবি? তাই তো, কি দিয়ে বানাবো আমি? চল আমরা একবার ওই বাড়ি যাই, ওই বাড়ি গিয়ে গয়না বানানোর যন্ত্রগুলো নিয়ে আসি। হ্যাঁ, তুই যাবি আমার সাথে? চলো। চল যাই। দাদু, খেয়ে নাও। তোমার মায়ের রান্না আজ তোমার নাতি করেছে। আরে ঝুমকোকে খুব ভালোবাসিস না? আচ্ছা দাদু, ঝুমকোর তো সব গেছে, ওর যা গেছে সেগুলো ফিরিয়ে দেওয়া যায় না? দাদু ভাই? হ্যাঁ দাদু, তুমি পান্নালাল রায়। দাদু, আমি মানলাম যে বিয়ের সিদ্ধান্ত তুমি নিতে পারো না, কিন্তু অজিত কর্মকারের মেয়ে ঝুমকোকে সাহায্য তো করতে পারো। সাহায্য? কিসের সাহায্য? কিসের সাহায্য? বেরিয়া রাখিস, তোরা হরিদাসকে ঠকিয়েছিস। দূর হ এখান থেকে। আমাদের বাড়ি থেকে আমাকেই তাড়াচ্ছে হরিদাস কাকা? ধর্মের সই পেত? রাখবি, আমার ধর্ম একটাই, সেটা হলো টাকা। টাকা টাকা। আমি আসলের থেকে সুদ বেশি পছন্দ করি। দূর বলছে। দয়া করো, ওর গয়না বানানোর যন্ত্রপাতিগুলো দিয়ে দাও। ওগুলো তো বন্ধক রাখিনি। সব বন্ধক আছে আমাদের কাছে, এই ঘর বাড়ি সব।
যন্ত্রপাতি, বিছানাপত্র সব সব সব। দরকার হলে এই মেয়েকেও আমরা রেখে দেবো বিয়ের কাজ করানো।